হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভেক্টর প্রোডাক্ট সম্বন্ধে কিছু পড়ব। অ্যাকচুয়াল ভেক্টর প্রোডাক্ট দু টাইপের হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টের অপর নামটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্টের অপর নামটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এবার দেখো দুটো ভেক্টরে গুণ করলে অনেক সময় আমরা স্কেলার রাশি পাই, আবার অনেক সময় আমরা ভেক্টর রাশি পাই। তাহলে যখন আমরা দুটো ভেক্টরে গুণ করলে স্কেলার রাশি পাবো তখন তাকে আমরা বলবো ডট প্রোডাক্ট, আর যখন দুটো ভেক্টরে গুণ করলে আমরা ভেক্টর রাশি পাবো তখন তাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট। যেমন একটা জাস্ট একটা এক্সাম্পল দেখো, ভালো লক্ষ্য করে দেখতে পারো তোমরা। ধরো ডিসপ্লেসমেন্ট একটা কি, ডিসপ্লেসমেন্ট একটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। আবার এর সঙ্গে যদি আমি সাপোজ ফোর্সের আমি প্রোডাক্ট করি, ফোর্সের কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো তাহলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে যদি আমি ফোর্সের প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাই, অ্যাকচুয়ালি আমরা পাই হচ্ছে ওয়ার্ক ডান। কিন্তু ওয়ার্ক ডান একটা কি রাশি, স্কেলার রাশি। তা দেখো লক্ষ্য করে দেখো, এখানে দুটো ভেক্টরে গুণ করলাম কিন্তু পেলাম কি, একটা স্কেলার। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, টর্কের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে তোমরা, দুটো ভেক্টরে গুণ করলে কিন্তু আমরা ভেক্টর পাবো। তাহলে এখানে কি কনক্লুশন আসা যাচ্ছে, যে দুটো ভেক্টরে গুণ করার সময় অনেক সময় আমরা ভেক্টর পাই, অনেক সময় স্কেলার পাই। যখন দুটো ভেক্টরে গুণ করলে আমরা ভেক্টর পাবো তখন তাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আর যখন আমি দুটি ভেক্টরে গুণ করলে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো তখন তাকে বলবো আমরা স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, এইখানে ব্যাপারটা শুধু ডট আর ক্রসের ব্যাপারটা ওখানে ডিফারেন্স, যে দুটো ভেক্টরে গুণ করলে অনেক সময় স্কেলার বা অনেক সময় ভেক্টর আসে, এই জন্যই ঘটনাটা ঘটে থাকে। এরপর দেখো আজকে আমরা ডট প্রোডাক্ট সম্বন্ধে কিছু শিখবো। ডট প্রোডাক্টটা অ্যাকচুয়াল কি জিনিস, সাপোজ ডট প্রোডাক্ট সাপোজ এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণটা কত, থিটা। তাহলে ডট প্রোডাক্টের ডেফিনেশন আমরা কি লিখি, এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। এই ফর্মুলার সাহায্যে আমরা এই যে ইনক্লাইন্ড যে অ্যাঙ্গেল থিটাটা আছে, থিটাটা কিন্তু আমরা বার করতে পারি। কেমন করে বার করে দেখো, কস থিটা ইকুয়াল টু কি লিখবো, এ ডট বি বাই মড এ মড বি। ক্লিয়ার? এরপর দেখো আমরা দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেখাচ্ছি কেমন টাইপের ডট প্রোডাক্ট হয়। সাপোজ যদি আমরা এ আর এ ডট করি, কি হবে, এর সঙ্গে এর ডট প্রোডাক্ট, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, মড এ কস থিটা। এইখানে এর উপরে এ, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, মানে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এটা কত হবে, মড এ cos 0 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে, মড এ তার হোল স্কয়ার। তাহলে cos 0 মানটা 1, তাহলে অ্যানসার কত হচ্ছে, মড এ তার হোল স্কয়ার। অ্যাকচুয়ালি এই মডিউলাস, এই যে মড এ, এটা মানে কি, এই মড এ মানে হচ্ছে মডিউলাস অফ এ। অ্যাকচুয়াল কোনো একটা ভেক্টরের মডিউলাস বলতে আমরা কি বুঝি, কোনো একটা ভেক্টরের মডিউলাস বলতে কোনো একটা ভেক্টরের লেন্থকে বোঝায়, মানে একটা ভেক্টরের লেন্থ কতটা সেটাই হচ্ছে একটা ভেক্টরের মডিউলাস। তাহলে এ আর এ ডট করলে কত হচ্ছে, মড এ তার হোল স্কয়ার। তা দেখো যখনই দুটো সমান ভেক্টর আমি দিচ্ছি এ তখন তার মানে ডট প্রোডাক্টটা কি হচ্ছে, লেন্থের হোল স্কয়ার। এই যে মড এ, এই মড এ কথার অর্থ হচ্ছে লেন্থ অফ এ। ক্লিয়ার? এরপর দেখো যদি আমরা সাপোজ ধরো আই এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট করি, কি হবে, তাহলে কি হবে, আই মানে কি, মড আই মধ্যবর্তী কোণটা কত, 0 ডিগ্রি। তা এখন আই একটা ভেক্টর, তার উপরে একটা ভেক্টর আছে, এর মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়। তাহলে কত হবে, এটা মড আই cos 0 মানে কত, 1। তাহলে অ্যানসারটা কত হচ্ছে, মড আই তার হোল স্কয়ার। এরপর এখানে লক্ষ্য করতে হবে একটা জিনিস, অ্যাকচুয়াল আইটা কি ভেক্টর, আইটা ইউনিট ভেক্টর মানে কি, যার লেন্থটা 1। তাহলে কত হবে, এটা 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 1। আবার যদি একইভাবে তোমরা জে ডট প্রোডাক্ট করে থাকো, জে ডট জে, এখানেও দেখবে অ্যানসারটা একই ফর্মুলার সাথে 1 হচ্ছে। তাহলে এখানে কনক্লুশনটা কি, যে সমান সমান দুটো ভেক্টরে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে অ্যানসারটা কত হয়, 1। সমান সমান ভেক্টর বলতে কি, আই এর সঙ্গে আই 1, জে এর সঙ্গে জে 1, একইভাবে যদি কে এর সঙ্গে কে করি তাও কিন্তু অ্যানসারটা বেরোবে 1।
এরপর না অপোজিট ভেক্টর দেখছি মানে আই এর সঙ্গে জে, তাহলে আই এর সঙ্গে জে করলে কত হচ্ছে মড আই মড জে কস থিটা। এরপরে একটা এখানে সাপোজ একটা 3 ডাইমেনশন ফিগার আমি আঁকছি, দেখো এই 3 ডাইমেনশন ফিগার অনুযায়ী কি করা হয়, আমরা 3 ডাইমেনশন এটা x এটা y এটা z বলে ডিনোট করি। এই x টাকে আমরা কি লিখি, x টাকে i লিখি, y টাকে j লিখি, আর z টাকে k লিখি। তাহলে i আর j এর মধ্যবর্তী কোণটা কত, মানে ইনক্লাইন অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 90 ডিগ্রিটা ইনপুট করে দিই মড j cos 90, আমরা জানি cos 90 এর ভ্যালুটা কত 0, তাহলে এখানে অ্যানসারটা কত আসছে 0। তাহলে এখানে কনক্লুশনটা কি, যে যখনই দুটো অপোজিট ভেক্টর দিচ্ছি, অপোজিট ভেক্টর দেখো i একটা ভেক্টর j একটা অপোজিট ভেক্টর, অ্যানসার কত 0, কিন্তু সমান সমান ভেক্টর কত হচ্ছে 1। তাহলে এখানে তোমরা নোট করে রাখতে পারো যে সেম সেম যখন দুটো ভেক্টর হবে তখন তাদের কিন্তু ডট প্রোডাক্টটা 1 আসবে, আর যখনই ভেক্টরটা অপোজিট হবে মানে i এর সঙ্গে j বা j এর সঙ্গে k যাই হোক না কেন, তখন কিন্তু আমাদের ডট প্রোডাক্টটা কি হবে, ডট প্রোডাক্ট কি হবে 0 হবে। যখনই তোমরা সেম সেম এ ডট প্রোডাক্ট করবে 1 হচ্ছে, আর যখনই তোমরা অপোজিট ডট প্রোডাক্ট করবে কত হচ্ছে অ্যানসার 0। তাহলে এইখান থেকে একটা কনক্লুশন আমাদের আসা গেল। এরপরে দেখো সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন টাইপের ডট প্রোডাক্ট হয়ে থাকে। ধরো সাপোজ a একটা ভেক্টর 2i প্লাস 3j প্লাস k, সাপোজ b একটা ভেক্টর i প্লাস j প্লাস k, তাহলে এদের মধ্যে আমি ডট প্রোডাক্ট করব a ডট b। তাহলে কি হবে, প্রথমে দেখো এই i এর সঙ্গে সবার গুণ হবে, তাহলে i এর সঙ্গে সবার গুণ করে কি লাভ, আমি তো জেনে গেছি যে দুটো অপোজিট ভেক্টর ডট প্রোডাক্ট কি হয় 0 হয়। তাহলে এখানে যখন গুণটা করব আমি 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2 কেন হলো, কারণ i এর সঙ্গে i এর গুণ করলে আমি মানটা পাবো, তাই 2 1 কত 2 একই হবে, এই 3 1 কত হবে 3, এখানে 1 1 কত হবে 1, তাহলে কত হবে 2 1 3 1 5 1 6, তাহলে এখানে ডট প্রোডাক্টের মানটা কত বেরালো 6। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে তোমরা ডট প্রোডাক্টটা বাড়িতে নির্ণয় করে দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।